আমি মনে করি রাষ্ট্রপতি একটি সাংবিধানিক পোস্ট। মহামান্য রাষ্ট্রপতি তার পদত্যাগের মধ্য দিয়ে এই শাহাবুদ্দিন সাহেবের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, ফিনিশড। আমি মনে করি এই ব্যাপারে আর আলোচনা থাকার কথা না। আপনারা জানেন গত 24 তারিখ স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করেছেন। এই শাহাবুদ্দিন সাহেব মহামান্য রাষ্ট্রপতি, তিনি আগের খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার কর্তৃক সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে খুনি হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশের 300 আসনের এমপি মন্ত্রীরা এবং মসজিদের ইমাম পুরোহিত থেকে শুরু করে সবাই, এবং স্পিকার ডেপুটি স্পিকার সবাই পালিয়ে গেছেন। তো সেই সময় তারপরে আপনারা জানেন এই রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি হাইকোর্টের একটা নির্দেশনা নিয়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তিনি নিয়োগ দিয়েছেন। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে জুলাই বিপ্লবের পরে যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, তিনি সুচারুরূপে দেশ পরিচালনা করে একটি সময় তিনি গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়েছেন। যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে ধানের শীষের প্রার্থী যারা ছিলেন তারা নিরঙ্কুশভাবে এদেশের সম্মানিত ভোটারগণ ভোট বিপ্লবের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে মেজরিটি আসন নিয়ে তারা বিজয় অর্জন করতে সাহায্য সহযোগিতা নিয়ে তারা বিজয় অর্জন করেছেন। তারই মধ্য দিয়ে জনাব তারেক রহমান বাংলাদেশে একটি নতুন সরকার গঠন করেছেন, যে সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্বভার গ্রহণ করেছেন। তারই মধ্য দিয়ে তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করেছেন। আপনারা জানেন আমাদের জাতীয় সংসদের এখন যিনি স্পিকার, আমি দেখলাম যে 24 জুলাই 2026 তারিখে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। মন্ত্রিপরিষদের ক্যাবিনেট সেক্রেটারি নাসিমুল গনি সাহেব স্বাক্ষরিত আমি পত্র দেখলাম, সেখানে বলা আছে 24 তারিখ রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ খালি হওয়ায় তদস্থলে সেই জায়গায় বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এটি অনতিবিলম্বে কার্যকর হবে। দ্যাট মিনস 24 তারিখ পদত্যাগের পর উনি স্বাস্থ্যগতভাবে পদত্যাগ করেছেন, পদত্যাগ করতেই পারেন, কিন্তু আপনারা তো প্রশ্ন করছেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে কিনা। সো হট, কেন বাধ্য করা হবে? গণতান্ত্রিক সরকার, এটা তো ফ্যাসিস্ট সরকার না যে রাতের ভোট দিনের ভোট রাতে দিয়ে অবৈধভাবে সরকার এখানে দায়িত্ব পালন করবে। একটি গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা জানেন জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সুষ্ঠু ভোট হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই ভোটের মাধ্যমে এই সরকার আসছে। এই সরকার তো আপনারা দেখেছেন সরকার দায়িত্বভার গ্রহণ করার পর কত সুন্দরভাবে সরকার দেশ পরিচালনা করছে। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনা করছেন, তার অসমাপ্ত কার্যকলাপগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদলে জনাব তারেক রহমান দেশ পরিচালনা করছেন। যেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী থেকে দেশ পরিচালনা করেছেন গণতন্ত্রের জন্য, জনগণের জন্য, মা মাটি মানুষের জন্য। ঠিক তেমনিভাবে আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন। আপনারা দেখেছেন তার জানাজায় কোটি কোটি মানুষ কীভাবে কেঁদেছে। আবার দেখেছেন তারেক রহমান যখন বীরের বেশে বাংলাদেশে এসছে, তাকে কিভাবে সম্বর্ধনা দেওয়ার জন্য কোটি কোটি মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে। আবার দেখেছেন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। দীর্ঘ 17-18 বছর যেখানে ভোট ছিল না, মানুষের ভোটাধিকার থেকে কেড়ে নেওয়া হয়েছে। তো সেই জন্য একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পরিবেশে দেশ পরিচালনা করছেন। এখন রাষ্ট্রপতি তার সাংবিধানিক তার সুযোগ আছে যে তিনি স্বাস্থ্যগত কারণে যদি অপারগতা স্বীকার করেন, তিনি যদি
তার শারীরিক অবস্থা রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে থাকবার মতো নয়, সেজন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আপনারা তার পদত্যাগপত্র দেখলেই তো বুঝবেন তিনি কী অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি আরও নানা অসুবিধার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। সুতরাং এটা মনে করি আমি সাংবিধানিক একটা পোস্ট, সাংবিধানিকভাবে উনি স্পিকারের কাছে দায়িত্ব অর্পণ করেছেন, পদত্যাগ করেছেন। আর স্বভাবত কারণে প্রেসিডেন্ট যখন পদত্যাগ করেন, স্পিকার অটো সেই জায়গাটায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এবং মাননীয় স্পিকার আপনারা দেখেছেন উনি টিভিতে বলেছে, সাক্ষাৎকারে বলেছে যে আমি যখন স্পিকারের দায়িত্ব নেই তখনও কিন্তু আমি কখনো সাংবিধানিক পদ শূন্য দেখা দিলে ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার জন্য তিনি শপথও নিয়েছেন। এখন ডেপুটি স্পিকার এখন স্পিকারের দায়িত্ব পালন করবেন। আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, তারেক রহমান যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান হিসেবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করছেন, 12ই ফেব্রুয়ারি যেভাবে আপনারা তাকে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ভোট বিপ্লবের মধ্য দিয়ে আপনারা তাদেরকে জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছেন, এবং আগামী দিনে দেশবাসীর উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান, আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের হাতকে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সাহায্য সহযোগিতা করবেন। এটাই আমার দৃঢ় প্রত্যয় এবং আশা। আগামীতে কেমন রাষ্ট্রপতি চাওয়া বা আসলে কেমন রাষ্ট্রপতি হলে দেশ ভালো আসলে দেশের জন্য কাজ করবে আপনার কাছে একটু জানান। আপনারা জানেন আমরা খুব আনন্দিত, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের যোগ্য প্রাইম মিনিস্টার তিনি আপনারা জানেন সুদূর লন্ডন থেকে নির্যাতিত অবস্থা থেকে সেখান থেকে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে খুনি হাসিনা বিরোধী আন্দোলন করে তাকে উৎখাত করেছে। তিনি এখন যেভাবে রাজনীতি করেছেন মাটি ও মানুষের জন্য, এবং তিনি নিশ্চয়ই ভালো জানেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বটা কাকে দিলে ভালো হবে। এবং আমি জানি আমার দলের এবং দলের বাইরেও অনেক যোগ্য ব্যক্তি আছেন যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান। উনি এই রাষ্ট্রপতি খুঁজে বের করতে ওনার আমার মনে হয় কষ্ট হবে না। আমরা একজন ভালো রাষ্ট্রপতি আমরা চাই, যেভাবে ভালো প্রধানমন্ত্রী দেশ উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং ভালো একজন রাষ্ট্রপতি আমাদেরকে উপহার দিবেন, যার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে দেশ পরিচালনা করেছেন রাষ্ট্রপতি হিসাবে। সর্বশেষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শেষ বিন্দু রক্ত দিয়েও এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন। আমরা আশাবাদী আগামী দিনে ভালো একজন রাষ্ট্রপতি আমরা উপহার দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং নতুন যে রাষ্ট্রপতি হয়েছেন তাকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই, কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি যতদিন দায়িত্ব পালন করবেন নিশ্চয়ই তিনিও ভালো দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক। আল্লাহ যেন, আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুষ্ঠুভাবে নিরাপদে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশের সবুজায়ন করছে এবং অক্সিজেনের জন্য, মানুষকে বেঁচে থাকার জন্য, সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য, পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য করছে, এবং আমিও সেই উদ্যোগকে কাজে লাগিয়েছি। আমি সকলের সহযোগিতা চাই। থ্যাংক ইউ সো মাচ। আপনারাও সুযোগ পেলে এরকম গাছ রোপণ করবেন, ফলের গাছ, ভেষজ। আমার এখানে কিন্তু ঔষধি গাছও আছে, অনেক রকম প্রায় 400 গাছ এখানে আছে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম সাবেক ডাকসু ও ছাত্রদল নেতা মোহাম্মদ আইয়ুব আলী খানের সাথে। আসলে উনি খুবই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে অসাধারণ মন্তব্য করে গেছেন। আর যতটুকু বললেন যে এখন বর্তমানে যিনি স্পিকার রয়েছেন উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকবেন। পরবর্তী 3 মাসের মধ্যেই, 90 দিনের মধ্যেই কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি আমরা দেখতে পাবো। আসলে দর্শক, আপনাদের কেমন রাষ্ট্রপতি চাওয়া আগামী দিনে এটাই কমেন্টে জানাবেন। দেখতে থাকুন নিউজ 21-এ।